ঝগড়া করতে গেলে দুজন লাগে, আর একজনকে, আর একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়ার প্রাণ প্রিয় বান্ধবী, নাম যার কাঞ্চনা। আজ দুই রমণীর মধ্যে নবদ্বীপে ঝগড়া, কিন্তু কেন? এবার ঝগড়ার বিষয়টি কি? ঝগড়ার বিষয়টি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর গৌর হরির রূপ নিয়ে। গৌর হরির রূপ নিয়ে হচ্ছে দুই রমণীর মধ্যে ঝগড়া। বিষ্ণুপ্রিয়া বলছি, জানিস সখী, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় এই পৃথিবীতে, এই ত্রিভুবনে, এই পৃথিবীতে এমন কিছু নেই যেটার সাথে আমার গৌরী রূপের তুলনা হতে পারে। পৃথিবীতে এমন কিছু নেই যে আমার গৌরীর রূপের সাথে তুলনা হবে। আমার গৌর হরির রূপ এত সুন্দর, যেই না বলেছি পৃথিবীতে কিছু নেই যে গৌর হরির রূপের সাথে তুলনা হবে, তখন কাঞ্চনা বলছে, ওরে প্রিয়া, রাখ রাখ, কিছু নেই? কেমন কথা বলিস? এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা তোর গৌরীর রূপের সাথে তুলনা করা যেতে পারি? বলে না, কোনো কিছু নেই। বলে, শোন প্রিয়া, কত কিছু আছে, কত কিছু। বলি, এত কিছু যখন আছে তাহলে দুই একটা তুলনার কথা বল দেখি। বলে, দুই একটা কেন, আমি মোট 5খানা তুলনা দেব, মোট 5খানা তুলনা দেব, যেগুলির সাথে তোর গৌর হরির রূপের তুলনা করা যেতে পারে। বলে, বেশ, তাহলে একটা তুলনা বল। বলে, শোন, আমার পঞ্চম তুলনার প্রথম তুলনাটা হচ্ছে এই দামিনী, মানে বিদ্যুৎ। বলছে, আমি তোর গৌরকে ওই বিদ্যুতের সাথে তুলনা করলাম। আকাশে যখন বিদ্যুৎ চমকিত হয়, দেখবেন ওই বিদ্যুতের কত জ্যোতি, কত ছটা। আকাশে যখন বিদ্যুৎ চমকিত হয় তখন চোখ মিলে তাকানো যায় না, আমাদের চোখ ঝলসে যায়। যখন আকাশে বিদ্যুৎ চমকিত হয় তখন কি আকাশের দিকে তাকাতে পারি বাবা? পারি না। তাহলে আমি তোর গৌরকে ওই আকাশের বিদ্যুতের সাথে তুলনা করলাম। প্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, তুই শেষে আমার গৌরকে ওই বিদ্যুতের সাথে তুলনা করে দিলি। বলে, শোন কাঞ্চনা, আকাশে যখন বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের অনেক জ্যোতি, সেই বিদ্যুতের অনেক ছটা, সেই আকাশের দিকে তাকানো যায় না। কিন্তু ওরে কাঞ্চনা, তুই কি একবার ভেবে দেখেছিস, তুই কি একবার ভেবে দেখেছিস ওই আকাশে যখন বিদ্যুৎ চমকিত হয়, যখন বজ্রপাত হয়, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন দেখবি কারো না কারো প্রাণ যায়, কারো না কারো প্রাণ যায়। হয়তো একটা গাছের প্রাণ যায়, নয়তো একটা পশুর প্রাণ যায়, নয়তো একটা পাখির প্রাণ যায়। আর তা না হলে দেখবি একটা গাছেরও প্রাণ যায়। একটা বিদ্যুৎ চমকিত হলে কারো না কারো প্রাণ যায়। তাহলে একটা বিদ্যুৎ চমকিত হলে কারো না কারো প্রাণ যাচ্ছে। আর একটা বিদ্যুৎ, আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভাগ্যবান বা যদি কোনো ভাগ্যবতীর এই হৃদয় আকাশে চমকিত হতে পারে,
একবার যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর এই হৃদয় আকাশটাতে চমকিত হতে পারে, তাহলে তার প্রাণ যায় না রে। ওই মৃত শরীরটাতেও প্রাণের সঞ্চার হয়। আর যেই না বলেছে মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়, কাঞ্চনা বলছি, ওরে প্রিয়া, মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়, মৃত শরীরে প্রাণের সঞ্চার হয় বললে তো হবে না। কয়েকটা উদাহরণ দিয়ে বলতো যে এমন কে তোর গৌর হরির নামের গুণে প্রাণ ফিরে পেয়েছিল। বলে কেন? একদিন রাধারমন চরণ দাস বাবাজি ঝাড়খণ্ডের জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনে যাচ্ছিলেন। আর এমন সময় রাস্তার মাঝে মদন নামে একটি বালকের মাথায় বজ্রাঘাত হয়েছে। মদন নামে একটি বালকের মাথায় বজ্রাঘাত হয়েছে। আর মদন এত ভালো ছেলে ছিল মা, মদন এত ভালো, যেই না মদনীর মাথায় বজ্রাঘাত হয়েছে অমনি মদন মারা গেল। আর যেই না মদন মারা গেল, মদন এত ভালো ছেলে ছিল যে যেই না মদনে মারা গিয়েছে অমনি মদনীর মৃত দেহটাকে ঘিরে আজ আবাল বৃদ্ধা বনিতা সকলেই কাঁদছে, সকলেই কাঁদছি। এমন সময় রাধারমন চরণ দাস বাবাজি হরিনাম গাইতে গাইতে কোথায় যাচ্ছেন না বৃন্দাবনে। ঝাড়খণ্ডের পথ দিয়ে কেমন ভাবি, ভজনিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, এমন সময় যেই না রাস্তার মাঝে দেখতে পেয়েছি এত লোকের ভিড়, কেন একসাথে এত লোকের জমায়েত। যেই না রাধারমন চরণ দাস বাবাজি লোকের ভিড়ে গিয়ে লোকজনদের জিজ্ঞেস করেছে, হে কি হয়েছে, তোমরা এখানে এমন ভাবে ভিড় করেছো কেন, কি হয়েছে তোমাদের, তোমরা সকলে এমন ভাবে কান্নাকাটি করছো কেন? তখন একটি মানুষ বলে উঠল, বাবাজি বাবাজি ওই দেখুন, ওই দেখুন, আজ 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 মদন নামে একটি বালকের মাথায় বজ্রাঘাত হয়েছে, মদন মারা গিয়েছে বাবাজি। এই মদন এত ভালো ছেলে যে মদনকে ঘিরে আজ আবাল বৃদ্ধা বনিতা সকলেই কাঁদছে। তখন রাধারমন চরণ দাস বাবাজি বলছে, কই সরো সরো, কই সরো, কই আমায় একটু দেখতে দাও। যেই না রাধারমন চরণ দাস বাবাজি মদনের মৃতদেহটাকে ধরেছি, মদনের মৃতদেহটাকে ধরে বলছি, ও হে নিতাই চাঁদ, দয়াময়, আজ থেকে 500 বছর আগে তেঁতুল টক ছিল, এখনো টকই আছে। আজ
500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝালই আছে। ওমা মিষ্টি হয়েছে, ঝাল আছে। আজ থেকে 500 বছর আগে আখ মিষ্টি ছিল, আখ এখনো মিষ্টি আছে। তাহলে তো এসব প্রাকৃতিক দ্রব্যের বস্তু। তাহলে তারা যদি 500 বছর থেকে তাদের গুণাগুণ আজ পর্যন্ত ধরে রাখতে পারি, তবে হে নিতাই চাঁদ, আজ থেকে 500 বছর আগে শ্রীবাসের মৃত পুত্র হরি নামের গুণে বেঁচে উঠেছিল। হরি নামের গুণে শ্রীবাসের মৃত পুত্রের শরীরে প্রাণের সঞ্চার হয়েছিল। তাহলে আজ তোমার নামের গুণে এই মদন কেন বেঁচে উঠবে না? তাই আজ মদনের মৃতদেহটাকে বক্ষে ধারণ করে বলছি, ওহে নিতাই চাঁদ, ওহে দয়াময়, দয়াময় বলি নিতাই চাঁদ বলি অভিমানের সুরে নাম ধরেছি, অভিমানের সুরে নাম ধরেছি। আর বলছি কথা 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 ও মদ কথা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে কথা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মায়েরা উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। রাম রাম হরে হরে মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলি নামে গায় কৃষ্ণ নাম অবিরাম। মায়েরা একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল। নামে কৃষ্ণ মধুরে যেই নামা রাধারমন চরণ দাস বাবাজি অভিমানের সুরে নাম ধরেছে, আকুল প্রাণী ব্যাকুল হয়ে যেই না নিতাই চাঁদকে ডেকেছে, অমনি নিতাই চাঁদের কৃপায়, নিতাই চাঁদের করুণায় মদন বেঁচে উঠেছে।
মদনীর ওই মৃত শরীরে প্রাণীর সঞ্চার হয়েছে। আর যেই না মদন বেঁচে উঠেছে, মদন বেঁচে উঠি রাধারমন চরণ দাস বাবাজির দুটি চরণকে ধরেছে। বাবাজি, 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 আমি বেঁচে উঠেছি, আমি আমি বেঁচেছি, আমি আপনার জন্য আমি আমার প্রাণ ফিরে পেলাম। যেই না বলেছে বাবাজি আমি আপনার জন্য আমার প্রাণ ফিরে পেলাম, অমনি রাধারমন চরণ দাস বাবাজি বলছে চুপ বোকা ছেলে, কি বললি, কি বললি তুই? তুই তুই আমার গুণে প্রাণ ফিরে পেয়েছিস, তুই আমার গুণে প্রাণ ফিরে পেয়েছিস, আর একবারও বলবি না এমন কথা। ওরে পাগল, তুই আমার গুণে প্রাণ ফিরে পাসনি, তুই আমার জন্য প্রাণ ফিরে পাসনি, তুই তো প্রাণ ফিরে পেলি আমার নিতাই চাঁদের দয়ায়, আমার নিতাই চাঁদের নামের গুণে তুই প্রাণ ফিরে পেলি। মদন নামের গুণে প্রাণ ফিরে পেলি? বলে না বাবাজি, না, আমি নামের গুণে প্রাণ ফিরে পাইনি, আমি নামের গুণে প্রাণ ফিরে পাইনি বাবাজি। কারণ কারণ কই আমি হরিনাম করলে তো কেউ বাঁচে না, কই আমি হরিনাম করলে তো কেউ বাঁচে না বাবাজি। আমি প্রাণ ফিরে পেলাম আপনার গুণে, আপনি আপনার দয়ায়। বলে না, রাধারমন চরণ দাস বাবাজি এমন অভিমানের সুরে নিতাই চাঁদকে ডেকেছে। নিতাই চাঁদ মদনের প্রাণ ফিরিয়ে দিয়েছে। মাগো, আমরাও যদি এক মনে, আমরাও যদি এক মনে হা গোবিন্দ তোমার হলাম বলি, হা দয়াময় কৃপা করো বলি একবার যদি ডাকতে পারি, তার দরজা থেকে আমরা কেউ ফিরে আসবো না। তাই যেই না মদন প্রাণ ফিরে পেয়েছে, তখন ওই যে কাঞ্চনা আর বিষ্ণু প্রিয়ার মধ্যে ঝগড়া হচ্ছে। প্রিয়া বলছে ওরে কাঞ্চনা, একটা বিদ্যুতের জন্য কারো না কারো প্রাণ যায়, আর একটা বিদ্যুতের জন্য মৃত মানুষেও প্রাণ ফিরে পায়। তাহলে তুই যে আমার গৌরকে ওই বিদ্যুতের সাথে তুলনা করলি, বিদ্যুতের সাথে কি তুলনা করা যাবে? বলে বেশ, আমার একটা তুলনা না হয়ে বাদ হয়েছে, আমার একটা তুলনা না হয়ে ভুল হয়েছে, কিন্তু আমি এখনো মোট 4খানা তুলনা দেব। সেই 4খানা তুলনার দ্বিতীয় তুলনাটি শোন। ওই শোন গো সোম, ওই শোন গো
মানে শোন ফুল। শোন ফুল দেখতে কত সুন্দর। শোন ফুল দেখতে কাঁচা হলুদের মতো। তাহলে শোন ফুল যেমন সুন্দর দেখতে কাঁচা হলুদের মতো, সেই রূপ তোর গৌর সেই কাঁচা হলুদের মতো। কাঁচা হলুদের মতো তোর গৌরীর গায়ের বর্ণ। তাহলে আমি তোর গৌরকে ওই শোন ফুলের সাথে তুলনা করলাম। এবার তো হবে। তখন যেই না কাঞ্চনা শোন ফুলের সাথে তুলনা করেছি, তখন প্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, তোর এ কেমন হতবুদ্ধি? ওরে তুই আমার গৌরকে শেষে শোন ফুলের সাথে তুলনা করলি। ফুল দেখতে ভালো, যে ফুল যত ভালো সে ফুলে তত দোষ। দেখবেন মা, রজনীগন্ধা ফুল কত সুন্দর দেখতে হয়, কত সুন্দর মিষ্টি গন্ধ, দেখতেও যেমন গন্ধটাও বেশ মিষ্টি। কিন্তু মাগো, যদি নাকের কাছে দেওয়া হয় তাহলে কি হবে? পোকা। তাহলে দেখবেন বৈজ্ঞানিকরা বলেন, বিজ্ঞানসম্মত প্রথা আছে, ফুল সোজাসুজি নাকের মধ্যে নিয়ে তার গন্ধ নিতে নেন। ফুলের মধ্যে একটি কাপড় চাপা দিয়ে তারপর তার গন্ধ নিতে হয়। কেন? কারণ ফুলের মধ্যে পোকা থাকে। সেই পোকা যদি আমাদের নাকের মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে? শরীর খারাপ হতে পারে, অনেক খারাপ অবস্থা হতে পারে। তারপর দেখবেন ওই যে গোলাপ, কত রকম কালারের গোলাপ, কত সুন্দর দেখতে, মিষ্টিটাও, গন্ধটাও বেশ মিষ্টি। কিন্তু মাগো, যদি সেই গোলাপটা বাগান থেকে তুলতে যাওয়া হয় কি হবে? কি হবে গো? গোলাপ ফুল যদি তুলতে যায় তাহলে কি হবে? গোলাপ ফুলে কি থাকে? গোলাপের গাছে কাঁটা। তাহলে ফুলে হয় পোকা আছে, নয়তো কাঁটা আছে। তাহলে তুই যে আমার গৌরকে ফুলের সাথে তুলনা করলি, তাহলে বলতে পারিস কাঞ্চনা, ওই আমার গৌর ফুলে কি কোনো কাঁটা পোকা আছে? হাগো, গৌর ফুলে কোনো কাঁটা পোকা আছে? বলে বেশ। দেখবেন মা, যখন পুজোর সময় পুরোহিত মশাই, ঠাকুর মশাই যখন পুজো করে, মনে করুন আপনি পুজো করাবেন, আপনি কিন্তু ফুল তুলি সেই ফুল ভালো করে বেছে পরিষ্কার করে ধুই তারপর মন্দিরে দিয়ে আসবেন। দেখবেন যখন ঠাকুর মশাই পুজো করে, আপনার কাটা পোকা বাছা ধোয়া পরিষ্কার করা ফুলেও পুজো করার আগে ওই পুষ্পের মধ্যে, ওই ফুলের মধ্যে হাত দিয়ে একটা মন্ত্র বলে নেন। কি মন্ত্র? পুষ্প শুদ্ধি মন্ত্র। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবী পুষ্প চাব কিডনি চহং পট স্বাহা। এটা হচ্ছে পুষ্প শুদ্ধি মন্ত্র। ঠাকুর মশাই ভগবানের কাছে করজোড়ে নিবেদন করেন, হে দয়াময়, আমার এই চর্ম চক্ষু দিয়ে যতটা সম্ভব হয়েছে, যতটা আমি পেরেছি, ওই কাঁটা পোকা বেছি সেই ফুল তোমার চরণে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি এই চর্ম চক্ষুর আড়ালে কোনো কাঁটা পোকা থেকে থাকে, তবে দয়াময় তুমি সেটা সরিয়ে নিয়ে, নিজ গুণে সেটা সরিয়ে নিয়ে সেটা তুমি গ্রহণ করো। এই মন্ত্রটা ঠাকুর মশাই বলেন। তাহলে ফুলে কাঁটা আছে নয় পোকা আছে। তাহলে সেই ফুল কি আমার গৌরহরির সাথে তুলনা করা যেতে পারে? অনেকে মনে মনে ভাববে, বাইরে জগতের ফুলে না হয় কাঁটা পোকা
আছে, কিন্তু সেই কাটা পোকা যুক্ত ফুল গোবিন্দের চরণে, ভগবানের চরণে নাই বা দিলাম। কিন্তু এই যে আমাদের মন ফুলটা আছে না, এই মন ফুলটা আমরা গোবিন্দের চরণে নিবেদন করব। কিন্তু মাগো, এই মন ফুলটা যে নিবেদন করব বলি ঠিক করেছি, এই মন ফুলের মধ্যেও কিন্তু বাবা কিছু কাটা পোকা বাসা বেঁধে আছে, কিছু কাটা পোকা আছে। এই মন ফুলের মধ্যে 5টি কাটা আর 6টি পোকা আছে। সেই 5টি কাটা কি কি? রূপ যৌবন, বিদ্যা মহত্ব, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন, 5টি কাটা আর 6টি পোকা আছে। সেই 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই যে 6টি পোকা আর 5টি কাঁটা আছে, এই কাঁটা পোকা যতক্ষণ না পর্যন্ত এই মন ফুল থেকে সরাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই মন ফুলও কিন্তু গোবিন্দের চরণে নিবেদন করতে পারবেন না। তাহলে ফুলে হয় কাঁটা আছে নয় পোকা আছে। বলে বেশ, ফুলটাও না হয়ে বাদ গেল, এখনো 3খানা তুলনা বাকি আছে। আমার পঞ্চম তুলনার তৃতীয় তুলনাটি শোন। আমার পঞ্চম তুলনার তৃতীয় তুলনা হচ্ছে ওই পাতর অরু সকালবেলা, প্রভাত কাল। পাতরু অরুণ, অরুণ মানে হচ্ছে সূর্য, সূর্যর আরেক নাম হচ্ছে অরুণ। পাতরু অরুণ সন্তাপ। বলছে প্রভাতকালে প্রথম সকালে যে সূর্য ওঠে, সেই প্রথম সকালের সূর্যের আলো কত ভালো, সেই তাপটা কত ভালো, সেই তাপটা কত মিষ্টি। যেই না বলেছি পাতরু অরুণ সন্তাপ, আমি তোর গৌরকে সকালবেলার সূর্যের সাথে তুলনা করলাম। প্রিয়া বলছে ওরে কাঞ্চনা, বেশ, তুই আমার গৌরকে ওই সকালবেলার সূর্যের সাথে তুলনা করলি তো বেশ, আমি মেনে নিলাম সকালবেলা পাতরু ওই প্রভাতকালীর সূর্যের তাপটা খুব ভালো, খুব মিষ্টি। কিন্তু মাগো, প্রথম সকালের সূর্যের তাপ ভালো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শীতের সময়, শীতকালে প্রথম সকালে সূর্যের তাপ খুব ভালো লাগে, গায়ে নিতে খুব ভালো লাগে। কিন্তু মাগো, এখন সূর্যের কেমন তাপ, কি আরাম, তাই না? গায়ে যখন সূর্যের তাপ পড়ে কি ভালো না লাগে, কত আরাম মনে হয়, মনে হয় না? মনে হয় ওই দুপুরবেলা গিয়ে রাস্তায় একটু বসে থাকি, নয়তো বাড়ির ছাদে গিয়ে একটু বসি, কি আরাম লাগে। ও বাবা, লাগে? হ্যাঁ, কি হয়, এই যে মা, এখন এই যে একটা সূর্যের এত তাপ, বেলা বাড়ার সাথে সাথে এত তাপ যে বাড়ি থেকে বের হওয়া যায় না। একটু বেলা হয়ে গেলে আর বাড়ি থেকে বেরোতে মন চায় না, গা হাত পা সারা শরীর যেন ঝলসে যায়, সারা শরীর যেন পুড়ে যায়। তাহলে সকালবেলা সূর্যের তাপ ভালো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে
সূর্যের তাপও বাড়ে, তখন আর সূর্যকে ভালো লাগে না। তাহলে ওই আকাশের সূর্য তাপ দেয়, আর আমার গৌর সূর্য কি কোনো তাপ দেয়? তুই যে আমার গৌরকে সূর্যের সাথে তুলনা করলি, আকাশের সূর্য তাপ দেয়, কিন্তু আমার গৌর সূর্য কোনো তাপ দেয় না। আমার গৌর সূর্য যদি কোনো ভাগ্যবান বা যদি কোনো ভাগ্যবতীর এই তাপিত হৃদয়টাতে উদয় হতে পারে, যদি একবার আমাদের এই তাপিত হৃদয়টাতে উদয় হতে পারি, তাহলে এই হৃদয়টাকে পুড়িয়ে ঝলসে দেয় না, এই তাপিত হৃদয়টাকে শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। তাহলে ওই সূর্যের সাথে হবে? বলে বেশ। সূর্য তাপ দেয়, তাই সূর্যের সাথে হলো না, কিন্তু যে তাপ দেয় না, সূর্য তাপ দেয় তাই সূর্যের সাথে হলো না, কিন্তু যে তাপ দেয় না। বলে কে তাপ দেয় না? বলে কেন? রাত্রেবেলা ওই চাঁদ, চাঁদ তো কোনো তাপ দেয় না, তাহলে চাঁদের সাথে হবে? বলে চাঁদের সাথে কি করে হবে? বলে চাঁদ দেখতে ভালো, আকাশের চাঁদ দেখতে ভালো ছিল, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো ছিল না। আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক ছিল, আকাশের চাঁদকে মাঝে মাঝে রাহুতে গ্রাস করে। আকাশের চাঁদের অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, একাদশী আছে, প্রতিপদ আছে। আকাশের চাঁদ দেখতে ভালো ছিল, আকাশের চাঁদের 27টি স্ত্রী ছিল, তারপরে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারারূপী এই চাঁদ আকৃষ্ট হয়েছিল। তাহলে আকাশের চাঁদ দেখতে ভালো, কিন্তু তার স্বভাব ভালো নয়। আর আমার গৌর চাঁদ, আমার গৌর চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক চাঁদ। আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই। আর কি বলছি? ওই বাইরের চাঁদ শুধু বাইরেরটাই আলোকিত করে, আলোকিত করে, কিন্তু আমার গৌর চাঁদ কি করে জানি? কি করে জানি? সে যে ভিতরে বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। আমার গৌর চাঁদে ভিতরে বাহির আলো করে। আমার গৌর চাঁদে ভিতর বাহির আলো করে। আর ওই বাইরের চাঁদ শুধু রাত্রেবেলা উদয় হয়। ওই যে আকাশের চাঁদ, আকাশের চাঁদ শুধু রাত্রেবেলা উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ, আমার গৌর চাঁদ সে যে দেবানিশি সমান উদয়। ভাইরা উলুধ্বনি সমান দেবানিশি সমান উদয়। আমার গৌর চাঁদে দেবানিশি সমান উদয়। আমার গৌর চাঁদে দেবানিশি সমান উদয়। বলছে আমার গৌর চাঁদ দেবানিশি সব সময় উদয় হয়, কিন্তু ওই আকাশের চাঁদ শুধু রাত্রের বেলা দেখা যায়। ওমা দিনের বেলা চাঁদ দেখা যায়? দেখা যায় না, শুধু রাত্রিবেলা দেখা যায়। আর আমার গৌর চাঁদ দেবানিশি সমান উদয়। তাই বলছি আমার গোড়া রূপের যাই বলি হারি, গোরা রূপের যাই বলে হারি। আমার গোড়া রূপের যাই বলি হারি। আমার রূপের যাই বলে হারি। হেরি শুধু
তোরা রূপের কথা যত বলি ততই হারি। ততই হারি। তাহলে কি হলো? কতগুলো তুলনা দেব বলেছিল গো? বলেছিল মোট 5খানা তুলনা দেব। তাহলে 5খানা তুলনার মধ্যে কতগুলি তুলনা বাদ হয়ে গেল? প্রথমে দামিনী মানে বিদ্যুৎ বাদ, ফুল সেটাও বাদ, সূর্য সেটাও বাদ, চন্দ্র সেটাও বাদ। তাহলে 4টি তুলনা বাদ হয়ে গেল। আর পড়িয়াছে মাত্র 1টি তুলনা। এবার কাঞ্চনা বলছি, শোন প্রিয়া, এই 1টি যে তুলনা বাকি আছে, এই যে তুলনাটি দেব, এই তুলনাটি হবে, এই তুলনাটি হতে হবে। বলে বেশ, তাহলে তোর পঞ্চম তুলনা এবং শেষ তুলনাটা একবার বল। বলি শোন, সেই তুলনাটা শুধু আমার প্রিয় নয়, শুধু আমার পছন্দ নয়, সেটা তোর পছন্দ, আমার পছন্দ, এই সারা পৃথিবীর মানুষের পছন্দ। বলে বেশ, তাহলে পঞ্চম তুলনাটা বল। বলি শোন, আমার পঞ্চম তুলনা এবং শেষ তুলনা হচ্ছে সোনা। আমি তোর গৌরকে সোনার সাথে তুলনা করলাম। ওমা, এখানে এমন কেউ আছেন যে সোনা পছন্দ করে না? কই দেখি একজন হাত তুলুন তো, যে সোনা পছন্দ করে না। কেউ হাত তুলবে না। সোনা পছন্দ করেন বলে সোনার এত দাম। বাবা, কত দাম এখন? কত চলছে গো? সোনার দাম কত চলছে এখন? হ্যাঁ, 1,50,000, 50, 60 এরকম নাকি? তাহলে সোনার এত দাম। তাহলে এই সোনা পছন্দ করে না এমন কেউ হতে পারে না। তাহলে সোনা সব থেকে দামি ধাতু। তাহলে ওই সোনার সাথে আমি তোর গৌরের তুলনা করলাম। আর যেই না সোনার সাথে তুলনা করেছে, অমনি কাঞ্চনা বলছি, আহা প্রিয়া বলছি, ওরে কাঞ্চনা, শেষে তুই আমার গৌরকে ওই সোনার সাথে তুলনা করলি। বেশ, আমি মানলাম সোনা দামি ধাতু। সোনা দামি ধাতু হতে পারে, কিন্তু সোনা যে বড় কঠিন। আর সোনা পড়লে কি হয় গো? সোনা পড়লে আমাদের অহংকার বাড়ে। দেখবেন মা, কোনো মায়ের যদি এক গা সোনার গহনা থাকে, 10টা আঙুলে যদি 10টা সোনার আংটি থাকে, গলায় যদি একটা গজমতি হার থাকে, হাতে যদি শাখা পলা চুড়ি বালা কত কিছু, আবার নাকি কানে যদি এক গা গহনা থাকে, সেই মায়ের দেখবেন, মায়ের বলুন বাবার বলুন, বাবাদের যদিও সোনার প্রতি এত ঝোঁক নেই, কিন্তু আমাদের মায়েদের আমাদের অনেক ঝোঁক। মাগো, যদি কোনো মানুষের, কোনো মায়ের এক গা সোনার গহনা থাকে, তাহলে তার অহংকারে পা পড়ে না। শুনতে খারাপ লাগতে পারে মা কথাটা, কিন্তু খারাপ লাগলেও এটা সত্যি কথা। যদি আমারই থাকে, যদি আমার থাকে, তাহলে আমারই অহংকার থাকবে। দেখবেন এই যে হরিনাম হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন একটা সোনার গহনা পরি, একটা প্রত্যেক দিন সোনার মালা পরি, আলাদা আলাদা সোনার চুড়ি পরি, এসে কীর্তনের আসরে বসবে। আর সেই মায়ের সোনার ছটায় গোটা আসরটা আলোকিত হয়ে যাবে নাকি গো? তাই বলছি, সোনা পড়লে মানুষের অহংকার বাড়ে। আর কি হয় গো? সোনা পড়লে চুরি ডাকাতির হয়। এই যে মা, অনেকেই কীর্তন শুনতে এসেছেন, সবাই তো আর একই গ্রামের হয় না, পাশের গ্রাম থেকেও তো আসে নাকি? তা মনে করুন
পাশের গ্রাম থেকে কোনো এক মা বা কোনো এক বাবা এই গ্রামে গান শুনতে এসেছেন, তাও আবার এক গা সোনার গহনা পরে। এই যে মা, গান শেষে 1টা বেজে যাবে। এবার একটা সময় তাকে যদি বলা হয় এই গ্রাম থেকে পাশের গ্রামে ওই এক গা সোনার গহনা পরে একা একা বাড়ি যেতে, ওমা পারবে? পারবে? পারবে না। কেন? কেন? চুরি ডাকাতির ভয়। এই যে গলায় এই সোনার হারটা পরে আছে না, সেই গলাটাই আর থাকবে না, গলা কেটে নিয়ে চলে যাবে। তাহলে সোনা পড়লে কি হয়? অহংকার বাড়ি, চুরি ডাকাতির ভয়। কিন্তু মাগো, কোনো ভাগ্যবান বা যদি কোনো ভাগ্যবতী নিজের এই দেহে, নিজের এই শরীরে একবার গৌর সোনা ধারণ করতে পারি, এই যে গৌর সোনা, গৌর সোনা যদি কেউ ধারণ করতে পারি, সেই মানুষের কোনো দিন চোর ডাকাতের ভয় থাকবে না। দেখবেন বাবাজি, মানুষরা সর্বাঙ্গী ওই গৌর সোনা ধারণ করি গান শুনতে আসে। আর সেই বাবাজি যদি বাড়ি ফেরে, তখন ডাকাতের দল যদি সামনে পড়ে, তখন ডাকাতের দলেও বলবে, ওহে বাবাজি কোথায় গিয়েছিলেন গো? এই যে বাবা, পাশের গ্রামে একটু কীর্তন হচ্ছে তো, গান শুনতে বড় ভালোবাসি, কীর্তন শুনতে বড় ভালোবাসি, তাই একটু ওই পাশের গ্রামে কীর্তন শুনতে গিয়েছিলাম। বলে বেশ বেশ বাবাজি, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভয় নেই, আমরা এখানে আছি, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে বাড়ি ফিরে যান, আপনার রাস্তায় কোনো বিপদ হবে না। সেই চোর ডাকাতের দলের মানুষেরাও সেই বাবাজিকে পথ দেখিয়ে দেবে। তাহলে একটা সোনা পড়লে কি হয়? চুরি ডাকাতির ভয়, অহংকার বেড়ে যায়। আর গৌর সোনা পড়লে কোনো অহংকার মনের মধ্যে আসে না, আর চুরি ডাকাতিরও কোনো ভয় থাকে না। তাহলে সোনার সাথে হবে, সোনার সাথেও হবে না। তাই যেই না সোনার সাথে তুলনা করেছি, অমনি সোনা কি করেছি? ওই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, আজ সুমরণ বরণ
সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। যেই না সোনা ওই গৌর হরিকে দর্শন করেছি, গৌর হরিকে দর্শন করি সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। যেই না এত সুন্দর গৌর হরি রূপ দর্শন করেছি, অমনি নিজেকে কুৎসিত মনে করেছি, নিজেকে দেখতে খারাপ মনে হয়েছে ওই গৌর হরিকে দেখে সোনার। তাই কি করছে? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। বলছে এই জগতে ওই রূপের কোনো তুলনা হয় না। তাই শোনা যায় না গৌর হরিকে দর্শন করেছি, অমনি কি হয়েছি? ওই নিজ তনু জারি অসম সম করইতে, নিজ তম জারি অসম তম করইতে, নিজ তনু জারি অসম সম করইতে, নিজ তম জারি অসম তম করইতে, ওই ফল অনল সন্তাপী, আরে ওই চল মন মনস্তাপে, ওই ফল অনল সন্তাপী, ওই বৈঠল অনল মস্তপে। আরে যা সব বিধি গো অধিক নাহি অনুভবে, যা সমবিদিক অধিক নাই অনুভবে, যা সব বিধি গো অধিক নাহি অনুভবে, যা সমবিদিক বিদিক নাই অনুভবে, তুলনা দেবার নাহি ঠোর, ওই তুলনা দিবারে নাহি মো, ওই তুলনা দেবার নাহি ঠোর। ওই তুলনা দিবারে নাহি গো। আবার জগদানন্দ বহু প্রভু তুলনা বহু, জগদানন্দ প্রভু প্রভু তুলনা প্রভু,